জামিনে কারামুক্ত হচ্ছেন বিডিআরের ১৭৮ জন সদস্য। কাশিমপুর এবং কেরানীগঞ্জ কারাগার থেকে একে একে মুক্তি পাচ্ছেন তারা। আমরা কেরানীগঞ্জে কারাগারে যেতে চাই, সেখান থেকে যুক্ত হচ্ছে সহকর্মী মাইনুল মারুফ। মাইনুল, মিনিট পাঁচেক আগেই আপনি জানিয়েছেন যে ধাপে ধাপে তারা বের হচ্ছেন। ৪১ জন বের হবার কথা রয়েছেন, কতজন বের হলেন এবং পুরো বিষয়টা নিয়ে আসলে কি দেখছেন আপনি সেখানে? স্বজনদের কথা একটু জানতে চাই মাইনুল মারুফ। ইতোমধ্যে কিন্তু দুইজন বেরিয়ে এসেছেন এবং তারা কিন্তু তাদের স্বজনদের সাথে ইতোমধ্যে যোগ দিয়েছেন এবং আমরা যদি এখন দেখাই তাদের স্বজনরা কিন্তু তাদেরকে বরণ করে নিচ্ছেন ফুলের মালা দিয়ে এবং এখানে কিন্তু মিডিয়া কর্মীরাও তাদেরকে ঘিরে ধরেছেন। এতদিন পর বেরিয়ে এসেছেন, তার মেয়ে কিন্তু তাকে বাবাকে বরণ করে আপনি দেখতে পাচ্ছেন, মেয়ে বাবাকে জড়িয়ে ধরে আছেন। মেয়ে, আমরা একটু আগে বলছিলাম, এই মেয়ে তার বাবাকে জন্মের পর দেখতে পায়নি, তার কোলে যেতে পারেনি, আজ বাবাকে কাছে পেয়েছে মেয়ে। সেই মেয়ের কান্না দেখতে পাচ্ছেন, অনেকটাই অশ্রুসিক্ত হয়ে গেছে সে এবং তার বাবা আমাদেরকে যেমনটা জানিয়েছেন যে তিনি বিনা দোষে জেল খেটেছেন আর আজ সেই মুক্তি পেয়েছেন। এমন পরিস্থিতির মধ্যে দিয়ে কিন্তু এখন কেন্দ্রীয় কারাগারে এক আবেগঘন মুহূর্ত সৃষ্টি হয়েছে। সবাই কিন্তু বেরিয়ে আসছেন একে একে ১৬ বছর ধরে জেলে থাকা বিডিআর সদস্যরা এবং আমরা দেখি যে সকালে কাশিমপুর কারাগার থেকেও কিন্তু মুক্তি পেয়েছে, সেখানেও কিন্তু একই পরিস্থিতি আমরা দেখতে পেয়েছি এবং তারই কিন্তু এখানে আরেকটি পরিবেশ সৃষ্টি হলো আবেগঘন মুহূর্ত। মেয়ে বাবাকে কাছে পেয়ে তাকে আজ ছাড়তেই চাচ্ছে না মুহূর্তের জন্য, বাবার পাশেই দাঁড়িয়ে আছেন এবং আমরা দেখেছি যে এখন পর্যন্ত প্রায় ৪ জন বেরিয়ে এসেছেন এবং সবাই কিন্তু বেশ উৎফুল্ল আজ এত বছর পর মুক্ত বাতাসে নিঃশ্বাস নিতে পেরে। এবং এখান থেকে যেমনটা আমাদের জানানো হয়েছে আজ ৪১ জন বিডিআর সদস্য জামিনে মুক্তি পাবেন এবং বাকিরা হয়তো কেন্দ্রীয় কারাগার থেকে ইতোমধ্যে অনেকেই মুক্তি পেয়েছেন, বাকিরাও কেন্দ্রীয় কারাগার থেকে ৪ জন মুক্তি পেয়েছেন এবং কাশিমপুর কারাগার থেকে বাকিরা ধাপে ধাপে বেরিয়ে আসছেন। এমন পরিস্থিতির মধ্যে আমরা অপেক্ষায় আছি, অন্যান্যরাও বেরিয়ে আসবেন এবং ধাপে ধাপে কিন্তু বেরিয়ে আসছেন এবং স্বজনরা কিন্তু বাইরে ফুল নিয়ে অপেক্ষা করছেন। আপনারা জানেন ২০০৯ সালে বিডিআর বিদ্রোহের ঘটনায় কয়েকশো জনকে আসামি করে হত্যা মামলা এবং বিস্ফোরক মামলা দায়ের করা হয় এবং হত্যা মামলায় কিন্তু যারা জামিন পেয়েছিলেন, যারা খালাস পেয়েছিলেন তাদের কিন্তু কয়েকদিন আগেই জামিন মঞ্জুর করা হয় এখানেই এই কারাগারের ভেতরে যে অস্থায়ী আদালত, সেই অস্থায়ী আদালত থেকে এবং তারপরে কিন্তু গতকাল রাতে জামিনের কাগজ যখন আদালতে আসে এরপর থেকেই কিন্তু যে স্বজনরা তারা কিন্তু অপেক্ষায় প্রহর গুনছেন যে কখন তাদের স্বজন বেরিয়ে আসবেন এবং কখন তারা তাকে বরণ করে নেবেন। তারা কিন্তু সেরকম একটা এখন সবাই কিন্তু অপেক্ষায় আছেন, স্বজনরা বেরিয়ে আসছে এবং যারা বেরিয়ে আসছে তারা কিন্তু স্বজনকে বরণ করে নিচ্ছেন ফুলের মালা দিয়ে এবং এর মধ্যে দিয়ে কিন্তু এখন পর্যন্ত আমরা দেখেছি যে প্রায় ৪ জনের মতো বেরিয়ে এসেছেন, বাকিরাও ধাপে ধাপে বেরিয়ে আসবেন কিছুক্ষণের মধ্যেই এবং আমরা হয়তো তখন দেখাতে পারবো এবং যারা বেরিয়ে এসেছেন তাদেরকে কিন্তু ইতোমধ্যেই বরণ করে নেওয়া হয়েছে ফুল দিয়ে এবং আজ এখান থেকে ৪১ জনের মতো মুক্তি পেতে পারে এবং কাশিমপুর কারাগার থেকে ১২৬ জনের মতো এবং বাকি যেই কয়েকজন আছেন তাদের কিছু অফিসিয়াল জটিলতা থাকায় হয়তো আজ তারা জামিনে মুক্তি নাও পেতে পারেন, তবে তারাও খুব শীঘ্রই হয়তো মুক্তি পেয়ে যাবেন। তবে এখন পর্যন্ত যারা মুক্তি পাচ্ছেন আমরা দেখেছি যে তাদেরকে পরিবারের সদস্যরা ১৬ বছর দীর্ঘ অপেক্ষার পর কাছে পেয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েছেন, কান্নায় ভেঙে পড়েছেন কেউ কেউ এবং সবাই কিন্তু এই দিনটির অপেক্ষায় ছিলেন এবং তারা বলছেন যে গত সরকারের আমলে তারা জামিনের আবেদন পর্যন্ত করতে পারেনি ঠিকঠাক মতো, তারা দেখা করতেও বাধা দেওয়া হয়েছিল। আজ অবশেষে তাদের সেই দিন এলো, তারা তাদের আপনজনকে, প্রিয়জনকে, কেউ বাবাকে, কেউ সন্তানকে ফিরে পাবেন এই প্রতীক্ষায় রয়েছিলেন সকাল থেকে এবং এখন কিন্তু সেই প্রতীক্ষার অবসান হতে চলেছে। একে একে বেরিয়ে আসছেন তারা এবং দেখতেই পাচ্ছেন ক্যামেরা এই মুহূর্তে যে একসাথে কিন্তু বেশ কয়েকজন একসাথে বেরিয়ে আসছেন এবং তারা সকলেই কিন্তু ১৬ বছর ধরে, কেউ কিন্তু ১৬ বছর কম না, প্রায় সবাই ১৬ বছর ধরেই জেলে আছেন এবং সকলের কিন্তু একই সাথে তারা জেলে গিয়েছিলেন, আজ ১৬ বছর পর আবারও বেরিয়ে আসছেন এবং এই মুহূর্তটি ধারণ করার জন্য আমরাও সকাল থেকে এখানে ছিলাম যে স্বজন এবং এত বছর বন্দি জীবন থেকে মুক্তির পর যেই মুহূর্তটা সৃষ্টি হয়েছে এই মুহূর্তকে ভাষায় বর্ণনা করার মতো নয় বলে ছবিটা আমরা আসলে দেখছি এবং ৪১ জনের মধ্যে ২ জন ইতোমধ্যে আসলে এই কেরানীগঞ্জ কারাগার থেকে বের হয়েছেন, ২ জন বিডিআর সাবেকের জওয়ান এবং পরবর্তীতে আরও ধাপে ধাপে যারা বেরোবেন নিশ্চয়ই সেই খবরগুলো আপনার কাছে জানতে পারবো এবং দর্শকদেরকে জানিয়ে রাখি জামিনে কারামুক্ত হচ্ছেন বিডিআরের ১৭৮ জন সদস্য। কাশিমপুর এবং কেরানীগঞ্জ দুটো কারাগার থেকেই তারা একে একে মুক্তি পাচ্ছেন। এর মধ্যে কাশিমপুর থেকে ১২৬ জনের মুক্তি পাওয়ার কথা রয়েছে। আমরা যতদূর জানি ২০ জনের বেশি এখন পর্যন্ত কাশিমপুর কারাগার থেকে বের হয়েছেন, বাইরের স্বজনরা অপেক্ষা করছেন এবং এখন পর্যন্ত আসলে
178 জনের যে বের হবার কথা রয়েছে সেটা এখন পর্যন্ত আসলে একটু জটিলতার মধ্যে পড়ায় 178 জনই আসলে হবে না, কিছুটা কমতে পারে। তবে কয়েকদিনের ব্যবধানে বাকিরাও ছাড়া পাবেন এমনটা আশাবাদ ব্যক্ত করা হচ্ছে। আমরা একটু যেতে চাই কাশীপুর কারাগারের সামনে থেকে যুক্ত হচ্ছেন সহকবি ইকবাল আহমেদ সরকার। ইকবাল, 20 জনের বেশি বলছিলেন এখন পর্যন্ত কাশীপুর কারাগার থেকে বের হয়েছেন, সংখ্যাটা আরও বেড়েছে কিনা, মুক্তির পর প্রতিক্রিয়াটা কেমন দেখেছেন বলবেন সাধারণ মানুষের, একই সঙ্গে পুরো প্রক্রিয়াটা শেষ হতে কেমন সময় লাগবে, কারণ 20 জনের বেশি মুক্তি পেয়েছেন, এখনও শতাধিক বাকি আছে। রাকিব, এখন পর্যন্ত 30 জনের বেশি ছাড়া পেয়েছে। আমরা যেটা কাশীপুর কারাগারের গেট থেকে জানতে পেরেছি, সঠিক সংখ্যাটা পাওয়া যাচ্ছে না। তবে এই কারাগার থেকে সকালে যেটা আমরা জেনেছি যে 126 জন ছাড়া পাওয়ার কথা রয়েছে। আমরা কিছুক্ষণ আগে জেনেছি আরও 10 জনের জামিননামার কাগজপত্র কারাগারে এসে পৌঁছেছে। তবে সেটা কারা কর্তৃপক্ষ নিশ্চিত হয়নি, অন্য সূত্র আমাদেরকে জানিয়েছে। আর কারাগার থেকে একে একে যারা বের হয়ে আসছেন তারা তো নিজেরা আনন্দিত, এবং যারা স্বজন রয়েছেন কারাগারের গেটে তারা আমরা দেখছি যে মিষ্টি নিয়ে, কেউ ফুল নিয়ে অপেক্ষা করছেন, এবং কারাগারের গেটে বেরিয়ে আসলে তারা আবেগ আপ্লুত হয়ে পড়ছেন, জড়িয়ে ধরছেন, কেউ কান্নাকাটি করছেন। যারা বেরিয়ে আসছেন তারা বলছেন যে তারা বিনা বিচারে, তারা বিনা দোষে তারা দীর্ঘদিন এই কারাগারে আটক ছিলেন, এবং তারা চাচ্ছেন যে যারা প্রকৃত দোষী তাদের যেন সাজা হয়। আমরা একটু কথা বলবো স্বজনদের সঙ্গে যারা অপেক্ষা করছেন যে আপনার কে এখানে আটক আছে এবং সাধারণ মানুষ। আমরা দেখছি যে এখানে অনেকে ফুল নিয়ে অপেক্ষা করছেন। ইকবাল, আমরা কাশীপুরে ফিরবো, স্বজনদের কথা শুনবো, তার আগে কেরানীগঞ্জ একটু যেতে চাই। আমরা দেখতে পাচ্ছি একজন বের হয়েছেন। আমাদের বিগত জীবনে নিরপরাধ ভাবে জেলে ছিলাম, এটার জন্য মানে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি এবং সরকারের কাছে এর জন্য ক্ষতিপূরণে আমাদের আশ্বাস দাবি করি। হ্যাঁ, অবশ্যই যারা অপরাধের সাথে জড়িত, পূর্ণ তদন্তের মাধ্যমে যারা অপরাধের সাথে জড়িত তাদের পূর্ণ শাস্তি হোক, এটা আমরাও চাই। কিন্তু নিরপরাধ কোনো বিডিআর ভাই যেন আর জেলে না থাকে। অবশ্যই সেটা তো আপনারা ভালো জানেন সবাই যে কারা দায়ী, এটা তো এতদিন বের হয়ে আসছে। আজকে খুব ভালো লাগতেছে সবাইকে পেলাম। কারাগারের সেই কষ্টের দিনগুলি একটু যদি স্মরণ করতে, কারাগারে কেমন কিভাবে কেটেছে পরিবার ছাড়া? কষ্টের দিনগুলো 16টা বছর সবাই তো বুঝতেই পারেন যে পরিবার ছাড়া কেমন এখন। আর প্রথম হলো সমস্যা, প্রথম আমার জীবনের মানে পিলখানা থেকে আসার পরে আমাকে 49 দিন গুম করে রাখা হয়েছে। 49 দিন গুম ছিলাম, যেখানে ফ্যামিলির সাথে কোনো যোগাযোগই ছিল না। আল্লাহ পাক আজকে যে পরিবারের কাছে সবাইকে ফেরত দিয়েছে, জন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। সবাই দোয়া করবেন। কারাগারের পরিবেশ তো জানেনি, সেখানে তারা আমাদের আলাদা আমাদের কোনো টর্চারিং করে না। যেমনটা বলছিলেন যে আমি কিছুক্ষণ আগে বলছিলাম যে নাতনি নানার অপেক্ষায় আছেন, তারই কিন্তু একটি পরিস্থিতি দেখলাম এখানে। নাতনি নানাকে পেয়ে জড়িয়ে ধরলেন, তাকে বরণ করে নিলেন এবং নানাকে সাথে নিয়ে কিন্তু সে এখন বেরিয়ে যাচ্ছে, এবং একে একে কিন্তু অন্যান্য যেই বিডিআর সদস্যরা আছেন তারাও কিন্তু বেরিয়ে আসছেন, এবং আমরা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সামনে কিন্তু তারা বেরিয়ে আসছেন এবং তাদেরকে পরিবার থেকে বরণ করে নেওয়া হয়েছে। আমি আরেকজনের সাথে সেটাই দাবি। আজ 17 বছর জেলে একটা লোক 30 বছর চাকরি করলে কি অপরাধ করতে পারে বলেন? পারে না। কিন্তু আজকে বিনা দোষে জেলখানায় 17 বছর, আজকে স্ত্রী সন্তানরা পথের ভিখারি হয়ে গেছে। যাই হোক, আমরা যাতে সরকারের কাছে আকুল আবেদন যাতে আমরা পেনশন পাইতে পারি, যাতে বাকি জীবনটা বেঁচে থাকতে পারি। আজ আমার 65 বয়স। এটাই আপনাদের কাছে আমার অনুরোধ এবং দেশবাসীর কাছে অনুরোধ। ক্ষতিপূরণটা চাচ্ছি যাতে আমরা পেনশন পাইতে পারি। মানে 16 বছরের মানে জীবনের যে অতিবাহিত হয়ে গেছে, এটা তো আর ফেরত দিতে কেউ পারবে না। পারবেন আপনারা? পারবেন না। আমাদের অনেক সাথী ভাই জেলখানে এখনো হুইল চেয়ারে আছে, এখনই ক্রেসনি হাঁটে, তাদেরও মুক্তির জন্য অনুরোধ করছি। যে উনি যেমনটা বলছিলেন উনি ক্ষতিপূরণ হিসেবে পেনশন পান। ওদিকে আমরা কিছুক্ষণ আগেই এক বাবাকে দেখেছিলাম, তার সন্তানের অপেক্ষায় আছেন এবং তার সন্তান কিন্তু এখন বেরিয়ে এসেছেন। বাবা তার সন্তান 16 বছর পর আমার বুকে আসছে আজ 16 বছর পরে। হ্যাঁ, ক্ষতি যা হওয়ার হয়েছে, আমার ফ্যামিলি ধ্বংস হয়ে গেছে। আজকে 16 বছর ছেলে জেলে, আর এই ঢাকা এই জেলখানা আইসা যায় যা আছে
অর্থ সব শেষ করে নিয়েছি। এখন ছেলে আমার হেল্প করার জন্য চাকরিতে ঢুকছিল, 1 বছর চাকরি 16 বছর জেল। চাকরি ছিল আমার 2 বছর। আমি 2007 সালে জুলাই মাসের 8 তারিখে চাকরিতে ভর্তি আসছি। চাকরি 2 বছরের মাথায় আজকে 16 বছর জেল খাটলাম। জীবন শেষ হয়ে গেছে। মানে যেটা ক্ষতি হয়েছে এটা কোনো কিছু পোষানোর মতো না। ছোট বোনটাকে রেখে আসছিলাম ক্লাস 2-তে, তার মেয়ে এখন ক্লাস 1-এ পড়ে। কি বলবো আর, এর চেয়ে আর ভাষা নাই। যে না, আমি আনম্যারিড ছিলাম। তখন আমরা শুনছিলাম যে আপনি অনেক ছোট ছিলেন এবং বাবার সাথে অনেকটা ঝগড়া করেই আপনি না ঝগড়া না বাবার সাথে একটু বাবাকে বলেই, তো পরবর্তীতে এই যে 16টা বছর আপনার আসলে দোষটা কি ছিল? আমার দোষ ছিল, আমি ঘটনার দিন পিলখানার ভিতর ছিলাম, এটাই আমার অপরাধ। এছাড়া আর কোনো কিছু বলার নাই। যেটা ক্ষতি হয়েছে এটা তো বলে বোঝানোর মতো না। যেটা ক্ষতি হয়েছে এটা তো আমার জীবন শেষ হয়ে গেছে। 16 বছর, আজকে 2 বছর চাকরি করে আজকে 17 বছর জেল কাটছে, এটা তো শেষ, ধ্বংস হয়ে গেছে। এটাই আর কি। আমি আমার এই কলঙ্ক থেকে মুক্তি চাইতেছি। কলঙ্ক থেকে মুক্তি এটাই। যেমনটা বলছিলেন উনি বিল্লাল হোসেন, এবং উনি ওনার যখন ছোট তখন চাকরি 2 বছর মাথায় উনি হত্যা মামলার আসামি হয়ে জেলে যান। পরবর্তীতে উনি খালাস পান এবং গত 2 দিন আগেই কিন্তু তিনি জামিন পান, এবং জামিন পাওয়ার পর গতকাল তার বাবা এসে অপেক্ষায় ছিলেন এবং এখন কিন্তু বাবা কিন্তু ছেলেকে বরণ করে নিচ্ছেন। বাবা ছেলেকে জড়িয়ে ধরেছেন দীর্ঘ 16 বছর পর। যখন তিনি বলছিলেন যে ছেলে তখন ছোট ছিল যখন তিনি জেলে যান, এবং আজ কিন্তু ছেলে বড় হয়েছে, কিন্তু মাঝখান থেকে তার জীবনে হারিয়ে গেছে 16টি বছর, এবং বাবা এখন ফুল দিয়ে কিন্তু ছেলেকে জড়িয়ে ধরলেন। এমন একটি পরিবেশের অপেক্ষায় কিন্তু এবং দেখছি মাইনুল মারুফ আপনার মাধ্যমে এবং আপনার প্রতিবেদনে নিশ্চয়ই আরো বিস্তারিত ফুটে উঠবে এগুলো, এবং অনেক ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। আমাদের সহকর্মী মাইনুল মারুফ এবং ইকবাল আহমেদ সরকার দুজন যুক্ত ছিলেন। একজন কেরানীগঞ্জের কারাগারের সামনে থেকে বলছেন, একজন কাশিমপুর কারাগারের সামনে থেকে বলছিলেন। মিডিয়ার সদস্যদের কারামুক্তির খবরাখবর জানছিলাম তাদের মাধ্যমে।